নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। সব কাজকর্ম সেরে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো দেখো, ঠাকুরের যে বাসন সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘট নামিয়ে সব পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়েছি। ফুলমালাও চলে এসছে। এদিকে জবার মালা রয়েছে, আর এদিকে রয়েছে সমস্ত ঠাকুরের ফুল মালা। আর এটা হচ্ছে গাছের ফুল তোলা, শাশুড়ি যেটা রোজ দিয়ে তুলে নিয়ে আসে হাঁটতে গিয়ে, সেই ফুল প্রত্যেক দিনই আনে। এই ফুল দিয়েও দিই ভগবানকে। তা এখন আমি পুজোটা করে নেব। গোপাল সোনা উঠে তো বসে আছে, বাবা তুলে খাইয়ে দিয়ে গেছে। তা চলো তাহলে এবার আমি পুজো করতে বসি, তোমরা সাথে থাকো, তারপরে তোমাদেরকে দর্শন করাবো। চলে এলাম তাহলে, দেখো ঠাকুর ঘরে। স্নান সেরে তোমাদের তো দেখালামই যে ঠাকুর ঘরের সমস্ত বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছি, ফুলমালা নিয়ে আসা হয়ে গেছে। তা পুজো করলাম, দেখো সেই 10টায় বসেছি, এখন 12:30 বাজে। পুজো দিয়ে সবেই উঠেছি, মানে অনেকক্ষণই হলো। এবার আমি প্রসাদ নামানোর জন্য ঢুকেছি। তা প্রসাদ নামানোর আগে যেমন তোমাদেরকে রোজ দর্শন করাই, ওরকম আবার আজকেও চলে এসেছি তোমাদের দর্শন করাতে। আজকে বৃহস্পতিবার, রাধা মাধবকে দেখো কি সুন্দর সাজিয়েছি, দেখো কত সুন্দর ফুলের মালা পরিয়েছি, গাঁদার মালা, তারপরে এটা বেল ফুলের মালা পরিয়ে রাধা মাধবকে আমি সাজিয়ে নিয়েছি। তাহলে তোমরা আমার রাধা মাধবকে, গিরিশোনাকে দর্শন করো, আর সকল দেবদেবীকে দর্শন করো। এটা দেখেছো? এটা একটা মানে বেলপাতার ডাল শুদ্ধ নিয়ে এসছে। তা ভাবলাম লোকনাথ বাবা তো বেল গাছের তলায় বসে, ভালোবাসে, তার যা ডালটা শুদ্ধই আজকে বসিয়ে দিয়েছি। আমি প্রায় ওরকমই করি, নিয়ে আসলে পরে ওরকম ডাল শুদ্ধ পাশে বসিয়ে দিই। দেখো মা লক্ষ্মী, আজকে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করে নিয়েছি সুন্দর করে। ঘটের মধ্যে নানান রকমের ফুল দিয়ে সাজিয়ে, যা যা লাগে সব কিছু দিয়ে ঘট বসিয়ে মা লক্ষ্মীর পুজো করে নিলাম। আর পাশেই রয়েছে দেখো আমার গণেশজি, মা লক্ষ্মী আর গণেশ পুজো করে নিয়েছি। তোমরা ভোগ দর্শন করো। আর আমার গিরিশোনা রাধা মাধবকে কেমন লাগছে আজকে কমেন্টে জানিও। আজকে খুব সুন্দর করে মালা দিয়ে সাজিয়েছি। তাহলে সাথে থাকো, বাকি কাজকর্ম আবার এরপরে হবে। চলো তাহলে চলে এসেছি দুপুরে রান্না বান্না নিয়ে। পুজো দিয়ে উঠে একটু টিফিন করে নিলাম, করে নিয়ে মেয়ে টিফিন করে রেখেছিল। তা আমি বললাম তুই টিফিনটা কর, আমি পুজোটা করে নিই। তাই পুজো করে উঠে একটু টিফিন করে নিলাম, তারপর চলে আসলাম রান্না করতে। আজকে তো জানো বৃহস্পতিবার, নিরামিষ করবো, সেই জন্য আজকে আমি কিছু বলিনি সবজি টবজি কিছু আনার জন্য। মোটামুটি সবজি ফ্রিজে আছে। তো মিষ্টির দোকানে গেল গোপালের জন্য মিষ্টি আনতে, তো নিয়ে চলে এসছে পনির। এরা পনির খেতে এত ভালোবাসে যে নিরামিষ বলে পনির খেতে হবে, আর অল্পতে পোষায় না। দেখো অনেকটাই বেশ পনির নিয়ে এসছে, জানি না, তাও মনে হচ্ছে তো 500-600 হবে, 400-500 এরকম হবে। তা এখন পনিরগুলোকে কেটে নেব পিস পিস করে, কেটে নিয়ে আর দেখি কি করা যায়। পনিরটা তো আপাতত কেটে নিই, পনিরের তরকারি তো হচ্ছে, আর তার সাথে দেখা যাক আর কী কী করা যায়। তাহলে তোমরা আমার সাথে থাকো, আমি এইসব কাজগুলো করে নিই, কাটাকুটিটা আগে করে নিয়ে তারপরে বসাবো রান্না। বেলা অনেক হয়ে গেছে, বৃহস্পতিবার পুজো দিতে লেগে গেল 2 ঘন্টা, প্রায় 15-20 মিনিট পুজোর মতো। পুজো দিয়ে উঠে তারপর আবার ওইদিকে নিচে গেলাম, একটু মেয়েকে বললাম তেল শেষ হয়ে গেছে, রান্নার আনতে হবে। তো ওকে আবার বললাম যে এখন যাওয়ার মতন কেউ নেই ঘরে, তাহলে তুই অর্ডার দিয়ে দে, অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে, দিয়ে যাবে এসে। তাহলে পনিরগুলো আমি সব কেটে নিই, আর একটা ছোটো করে নিই, বলুন বেশি বড় হয়ে যাচ্ছে, যাই একটা ছোটো করে নিলাম। নিয়ে এবার এগুলোকে পিস পিস করে কেটে ফেলবো, খুব বেশি ছোটোও না, আবার ধরো খুব বেশি বড়ও না, মোটামুটি এই সাইজ, এটাই ঠিক আছে, তাই না? এবার করে ফেলি তাহলে এগুলো সব কেটে কুটে রেডি। সাথে থাকো, তারপরে দেখি কী রান্না করা যায়। আর তোমাদের তো বললাম যে ঘরে তেল আনার ছিল, কিছু টুকটাক জিনিস আনার ছিল, আনতে যাওয়ার মতো কেউ নেই। মেয়েকে বললাম অর্ডার দিতে, মেয়ে ব্লিঙ্কিতে অর্ডার দিয়ে দিল। তা ব্লিঙ্কিট থেকে দেখো দিয়ে গেল। তা যা যা অর্ডার দিয়েছে দেখি সব কিছু দিল কি না। হ্যাঁ, একটা জিরে, গোটা জিরে আনতে বলেছিলাম, নিয়ে এসছে গোটা জিরে।
আর নিয়ে আসতে বলেছিলাম তেল যেহেতু শেষ হয়ে গেছে, তা আমি বললাম ফরচুন খাই মাঝে মাঝে, আবার সানফ্লাওয়ারটা খাই, তা বললাম যে সানফ্লাওয়ার তেলটাই নিয়ে আয়। তা নিয়ে এসে দেখো সানফ্লাওয়ার তেল। আর চিনিটাও শেষ হয়ে গেছিলো। এবার আনতে যাওয়ার মতো তো কেউ নেই, অর্ডার দিয়ে দিলে বেশ সুন্দর টুক করে এসে দিয়ে চলে যায় 10 মিনিটের মধ্যে, বেশ ভালোই হয়। চিনি নিয়ে এসছে 1 প্যাকেট। আর নিয়ে এসছে সানলাইট, শেষ হয়ে গেছিলো জামা কাপড় কাচার জন্য, বললাম তাহলে একবারে টুকটাক এইগুলো অর্ডার দিয়ে দে, নিয়ে আসলো। সানলাইটও অর্ডার দিয়েছিলো, 1 কিলো সানলাইট এনে নিলাম। আর এদিকে নিয়ে আসতে বলেছি মেশিনে কাচার জন্য লিকুইডটা, সানলাইটের কালার গার্ড যে লিকুইডটা, সেই লিকুইডটাও নিয়ে চলে এসছে। সানলাইটও পুরোটা দিয়ে মেশিনে দিলে পরে দেখি যতই আমি একটুখানি যখন দেখি সানলাইটের লিকুইডটা শেষ হয়ে গেছে, তখন ওই গুঁড়োটা জলের মধ্যে গুলে দিই মেশিনে, কিন্তু তাও দেখি কেমন একটা জামা কাপড় ছোপ হয়ে যায়। ওর জন্য এই লিকুইড দিয়ে কাচলে বেশি ভালো হয় মেশিনটাও ভালো থাকে। তো যাই হোক লিকুইড নিয়ে এসছে, অর্ডার দিয়েছিলাম। আর বলেছিলাম তার সাথে সাথে একটা সর্ষের তেলও নিস। আমরা বেশিরভাগ সাদা তেলটাই খাই, সর্ষের তেলটা মানে কমই লাগে। সর্ষে বাটাটার কোনো জিনিস রান্না করলে তখন সর্ষের তেলটা প্রয়োজন হয়, বা কিছু সেদ্ধ ঘি দিয়ে খেতে ইচ্ছা করছে না, একটু সর্ষের তেল দিয়ে খাবো, তখন সর্ষের তেলটা লাগে। তার জন্য 1 প্যাকেট করে সাদা তেল, সর্ষের তেল দুটোই নিয়ে আসি। আর সময়ের তো কোনো ইয়ে নেই, যখনই শেষ হয়ে যায় তখনই আবার নিয়ে আসা হয়। ওর জন্য বেশি করেও আনি না, কেন ঘরের সামনে সব কিছুই পাওয়া যায়, দোকান ঘর থেকে নিচে নামলে, তারপর এখন তো অনলাইন হয়ে গেছে, অর্ডার দিলে পারেই চলে আসে। তাহলে ঘরের মধ্যে এনে আবার স্টোর করে রাখো, তারও একটা জায়গার প্রয়োজন। তার থেকে বাবা দরকার নেই, শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে নিয়ে আসছে, ওটাই ঠিক আছে। তাই দিয়ে গেল। আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁঠাল। এটা আমার কালকে মামা শ্বশুর এসেছিলো, তার গাছে কাঁঠাল হয়েছে নাকি 4-5টা না কটা বললো কাঁঠাল হয়েছে, তা সবাইকে একটা করে দিয়েছে। কালকে আমাদের একটা দিয়ে গেছে, এখনও একটু শক্ত আছে, এখনও ভালো করে পাকেনি, বললো 2 দিন রেখে দাও, দিয়ে তারপরে আমি যাক তাহলে ভালোই হয়েছে, এটা যখন পাকবে আগে গোপালকে দেবো, দিয়ে তারপরে সবাই প্রসাদ পাবে। তো কাঁঠালটা রইল। তাহলে চলো, আমার সব জিনিসপত্র এনে দিয়েছে যখন, তাহলে এবার আমাকে রান্নাটা শুরু করে দিতে হবে। তাহলে সাথে থাকো, রান্নাটা এবার শুরু করে নিই। তেল তাহলে বসিয়ে দিয়েছি, চলো রান্নাটা বসিয়ে দিয়ে টুকটুক করে আরও যা যা আছে সেগুলো কেটে ফেলি। তেল গরম হয়ে গেছে, আমার পনিরটা দিয়ে দিই। পনিরটা হালকা করে একটু ভেজে তুলে নিয়ে তারপর আমি তরকারিটা বসিয়ে দিয়ে আমি অন্য আরও যেসব কাজ আছে সেগুলো করতে থাকবো টুকটুক করে। দেখি আরেকটা কিছু সবজি টবজি করা যায় কি, সেটা আবার কাটাকুটি করতে হবে। পনিরটা আগে একটু হালকা করে নেড়ে নিই। পনিরটা দেখো ভাজা হয়ে গেছে, পনিরটা ভেজে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে, তেজপাতা ফোড়নে, আর একটু গোটা গরম মশলা। আলুগুলোকে দিয়ে দেবো। পনিরের তরকারিটা বসিয়ে নিয়ে আগে আলুগুলোকে একটু হালকা লাল করে নেড়ে নেব। আজকের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি তো হচ্ছে না, মেঘলা হয়ে রয়েছে, ঝিরিঝিরি মাঝে মাঝে পড়ছে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, তারও গরম বেশি হচ্ছে। এত গরম হচ্ছে কি বলবো। দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু আলুগুলোকে নেড়ে নেব। ওয়েদারটা ভাবলাম যদি বৃষ্টি নামলে তো ভালোই হতো, যা গরম পড়েছে বৃষ্টি একটু দরকার, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না, ঝিরিঝিরি পড়ছে, মেঘলা হয়ে রয়েছে, আর গরমটাও বাড়ছে। চলো তাহলে এক এক করে মশলাগুলোকে দিয়ে দিই। আলুগুলো ভাজা হয়ে গেছে। আজকে আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি না, সেজন্য আজকে একটু গুঁড়ো লঙ্কাটা একটু বেশিই দিচ্ছি। আমরা মোটামুটি ঝাল সবাই খাই, ছোটোটা একটু কম খায়, ও আবার একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালোবাসে। হলুদ গুঁড়ো আগে অল্প দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে নিলাম। আর আজকে প্লেনই আদা জিরে বাটা দিয়েই করছি, আজকে টমেটোটাও আনা নেই, তা আদা জিরে বাটা দিয়েই করব। এর মধ্যে একটু কাজু বাটা দিলেও ভালো হয়, কিন্তু কাজুটাও নেই যে কাজু বাটা দেবো, তার জন্য শুধু আদা জিরে বাটা দিয়েই করে নেব তরকারিটা। একটু ঝোল ঝোল করে করব, ডাল করব না। পনিরটাকে দিয়ে দিলাম।
মিষ্টি দিয়ে দেবো। আজকে একটু মিষ্টির পরিমাণটা বেশি দিলাম। তাহলে কষা আমার হয়ে গেল। এবার তরকারিটাতে জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর আরও একটা তরকারি করব, তার জন্য সেটাকে রেডি করতে হবে। দেখি ফ্রিজে কি কি সবজি আছে, সেই অনুযায়ী একটা তরকারি করে ফেলবো। তাহলে এটাতে জল দিয়ে চাপা দিয়ে চলে যাই ওইদিকে তরকারিটাকে কাটতে। একেবারে আর কেটে গুছিয়ে নিলাম না, কেন একেবারে কেটে গুছিয়ে নিতে গেলে অনেকটা সময় লেগে যাবে। ওর জন্য একটা একটা করেই করলাম আজকে। আজকে একটা তরকারি বসিয়ে দিয়ে তারপর আর একটা কাটতে গেলে তাহলে এই তরকারিটাও হয়ে যাবে, আমার ওদিকে কাটাকুটিটাও রেডি হয়ে যাবে। তাহলে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এর মনে আস্তে আস্তে হোক, আমি চলে যাই কাটাকুটি করতে। তাহলে চলো আর একটা তরকারি রেডি করে নিয়ে চলে আসলাম। ফ্রিজে ছিল একটু ডাল, ভেজানো মটর ডাল, দুদিন আগে করেছিলাম, সেই ডালটা ছিল। তা সেটাকে দিয়ে ছোটো ছোটো করে একটু বড়া ভেজে নেব। কী করবো ভেবে দেখলাম যে ডাল বাটা না, ডালটা ভেজানোই ছিল, বেটে নিলাম মিক্সিতে। বড়াগুলোকে ভেজে নিই। আর এদিকে দেখো কিছু সবজি পেয়ে গেছে ফ্রিজে, 5 মিশালির মতন। তো ভাবলাম এইটা দিয়ে আর ওই ছোটো ছোটো করে বড়া করে একটু মাখা মাখা করে একটু তরকারি করে নেবো, তাহলে আর একটা তরকারি হয়ে যাবে। রান্না করে নিয়ে চলে আসলাম খাবার টেবিলে। এবারে খাবার বেড়ে নিয়েছি, দেখো ভাত বেড়ে নিয়েছি। আমি আর মেয়ে খাবো, বাবার খাওয়া হয়ে গেছে। আজকে তো নিরামিষ বললাম, বৃহস্পতিবার। আজকে করেছি দেখো ডালের বড়া করেছি, বড়া দিয়ে আর 5 রকমের সবজি দিয়ে একটা তরকারি করেছি। আর এদিকে করেছি পনিরের তরকারি, নিরামিষ পনির, আলু পনিরের তরকারি। এখন দুপুরের খাওয়া দাওয়া হবে। ভাত বেড়ে নিয়েছি আগেই, তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করি। তোমরা সাথে থাকো বা তোমরাও খাওয়া দাওয়া করো। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিলাম, দেখো ঠাকুর ঘরের লাইট জ্বলছে আমার। এই সন্ধ্যা দিয়ে সবে বেরিয়ে চা বসিয়েছিলাম। এদিকে চা আমাদের হয়ে গেছে রেডি। এখন এই চা নিয়ে চলে যাব নিচের দোকানে, সেখানে বসে সবাই মিলে চাটা খাবো। তাহলে চলো চলে যাওয়া যাক নিচের দোকানে, গিয়ে ওখানে চাটা খাই। আমারটা নিচ্ছি, ওদেরকে দিয়ে দাও। সবারটাই নিয়ে এসছি একসাথে, সবাই এখানে খাবো বলে একসাথে, ওই জন্য নিয়ে চলে আসলাম। রাজাকে দিয়ে দাও, তনুকে দিয়ে দাও, আর আমারটা আমি এখানে বসছি। তাহলে চলে এবার চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, চাউমিন নিয়ে এসছে। বলছিল সন্ধ্যাবেলায় টিফিন খাবে, তা সন্ধ্যাবেলায় টিফিনের টাইম আর হলো না বানানোর জন্য। তো বললো তাহলে ঠিক আছে, আজকে রাত্রে রুটি করতে হবে না, চাউমিন খাবো। এখন বললো করবে, তা নিয়ে আসলো কিনে। দেখো চাউমিন নিয়ে এসছে, একটা বড় নিয়ে এসছে, একটা ছোটো নিয়ে এসছে। এখানে একটাতে হবে না, সে কারণেই একটা ছোটো নিয়ে এসছে। আর সবজি আনা ছিল না, ওই জন্য নিয়ে এসছে। দেখো একটা ক্যাপসিকাম নিয়ে এসছে আর 2টো গাজর। বেশি করে এনে রাখলে সেই পচে যায়, নষ্ট হয়, আবার কবে করবে। তার থেকে অল্প অল্প এনে করাই ভালো। আর রাত্রিবেলা আমাদের এখানে বাজারে সব কিছু খুব একটা পাওয়া যায় না, পেলেও প্রচুর দাম নেয়। তা বললাম যে আজকে তো নিরামিষ, বৃহস্পতিবার, তা বললাম নিরামিষ করবে। আর তার সাথে একটু বললাম 2টো আলু দিতে, আমার আবার চাউমিনে আলু দিলে খুব ভালো লাগে খেতে। তা এখন তাহলে এটাই রেডি হবে, আর রাত্রিবেলা আমরা এটাই খাবো আজকে। তাহলে চলো এটা বানিয়ে নেওয়া যাক। তাহলে বানাবে ও। তো দেখো চাউমিনটা আজকে আমিই বানাচ্ছি। এখানে কড়াইতে তেল গরম করে নিয়ে আমি কারি পাতা দিয়ে নিয়েছি ফর দ্য ফ্লেভার। খুব ভালো একটা ফ্লেভার বেরোয় কারি পাতা দিলে। তো কারি পাতাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কুচিয়ে নিয়েছি আলু, ক্যাপসিকাম আর গাজর। তো এগুলোকে ফ্রাই করে নিয়ে আমি সিম্পলভাবেই চাউমিনটা রেডি করে নেবো। তো তোমরা দেখতে থাকো। কড়াইতে সব সবজিগুলো অ্যাড করে দিয়েছি। এবার আমি ভালো করে এগুলোকে ভেজে নেব সুন্দর করে, যাতে সিদ্ধ হয়ে যায়। সবজি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি এখানে একটু নুন অ্যাড করে দেবো। এবার আমি এটাকে ঢেকে দেব, আঁচটা লো করে দেবো। চাউমিন আমার রেডি হয়ে গেছে। কিছুই না, সবজিটা ভাজার পর আমি এই চাউমিনগুলোকে মিক্স করে দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন আমরা খাবো, তোমরা দেখতে থাকো।
তাহলে দেখো, তোমাদেরকে যে দেখালাম চাউমিন হবে, চাউমিন আমাদের রেডি হয়ে গেছে। ও সস নিয়েছে, আমি সস নিয়ে নিই, কেন আমি সস ভালো লাগে না আমার খেতে, তো সস ছাড়াই আমি খাবো। তো রাত্রিবেলায় আমাদের আজকে চাউমিনই খাওয়া হবে, রুটি ভাত কিছুই আর হচ্ছে না। তাহলে আজকে রাত্রে চাউমিন খেয়ে ভিডিওটা আমি শেষ করব। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।